ট্রাম্প যেন ইরানকে কোনো মতেই ছাড় দিতে পারছে না। প্রথমে যুদ্ধ করে ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে, তবে এখন ইরানকে রাতের আধারের মতো করে হামলা করছে। ইরানের সাথে যেসব দেশগুলো বাণিজ্য চুক্তি করেছে তাদেরকে ট্রাম্প ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। ইসরায়েলের বাধায় বাজায় মানবিক বিপর্যয়, প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ। পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৬ জানুয়ারি তিনি এই আদেশে স্বাক্ষর করেন। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% কথা বলা হয়েছে। আরও বলা হয়, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা অন্য কোনোভাবে পরিষেবা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হল। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এই বছরের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপের হুঁকি দিয়েছিলেন। ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আদেশ বলা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে, পাশাপাশি আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত। এই অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত স্থানীয় সময় শনিবার রাত ১২:০১ ইস্টার্ন টাইম থেকে কার্যকর হবে। বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ইসরায়েলের বাধায় গাজায় মানবিক বিপর্যয়, প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ। ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় তাদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে। ফলে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সামগ্রী প্রতিবেশী দেশগুলোতেই আটকে রয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি এক বিবৃতিতে UNRWA জানায়, খাদ্য সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, ওষুধ এবং আশ্রয় উপকরণ সহ তাদের মানবিক সহায়তা চালানগুলো গত কয়েক মাস ধরে মিশর ও জর্ডানের গুদামগুলোতে সংরক্ষিত রয়েছে। এসব সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংস্থাটি বলে, UNRWA জীবন রক্ষাকারী সহায়তা প্রস্তুত আছে, কিন্তু মার্চ ২০২৫ থেকে তা গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। পূর্ব জেরুজালেমে UNRWA নিষিদ্ধ। ২০২৪ সালের শেষ দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে UNRWA-এর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এরপর থেকে সংস্থাটির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে UNRWA সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিজেই তিনি এই সংযোগ বিচ্ছিন্ন করার তদারকি করেছেন। পাকিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার করল আইএস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী এই হামলার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর দায় স্বীকার করেছে। শক্তিশালী এই বিস্ফোরণে নারী ও শিশুসহ শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে হামলার সময় মসজিদে জুমার নামাজের প্রস্তুতি চলছিল, ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার পর ইসলামাবাদ এবং এর আশেপাশের এলাকায় সরবরাহ হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।